হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মের যে কিছুটা পার্থক্য, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আমি প্রথমে যে আমি কাবা শরীফ যখন দেখব, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি আপনার দরবারে আমাকে হাজির করেছেন, আমাকে কবুল করে নেন, আর আমি যেন আপনাকে খুশি করে যেতে পারি, আপনি আমাকে এই তৌফিক দেন। আমি হিন্দু ছিলাম, তখন ছিল আমার নাম প্রশান্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ রেলওয়ে চাকরি করতাম। 2019 সালে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, নিয়মিত নামাজ রোজা করি। আল্লাহ পাক আমাকে হজ কবুল করেছেন। আমি পবিত্র মক্কা শরীফে আজ হজব্রত পালন করার জন্য হাজি ক্যাম্পে এসেছি। আমার জীবনের একটা সৌভাগ্য, অন্য ধর্ম জন্মগ্রহণ করার পরেও আল্লাহ পাক আমাকে তার ঘরের মেহমান করে আমাকে যে ধন্য করেছে, আমাকে যে সম্মানিত করেছে, আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমি যেন এই মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকে খুশি করতে পারি, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তাকে সালাম দিয়ে যেন আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি। এই আমার মনের শেষ ইচ্ছা। আমি চাকরি যখন করতাম, আমি সৎভাবে চাকরি করতাম, আর আমি ছাত্র পড়াতাম। আমার সঞ্চয়ী টাকা আমি স্থানীয় মসজিদ করেছি, মসজিদে কিছু অনুদান দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি, এবং আমার হজে যাওয়ার জন্য যে টাকা আমার নিজের সহিভাবে কামাই করা হালাল রুজি দিয়ে আমি আজকে হজে যাচ্ছি। এটা আমার একটা বড় কৃতিত্ব যে আমার জীবনে আমার হক রুজি ছাড়া আমার কোনো রুজি নাই। 1971 সালে যখন লিবারেশন শুরু হয়, তখন আমার বাবা মা আমাকে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলেন মুসলমান বাড়িতে। তখন থেকে আমি মুসলমান বাড়িতে থাকতাম। আমাদের গ্রামের বরেণ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, শিক্ষক মণ্ডলী মরহুম এলাই বক্স, তার ছেলে ছিলেন রেলওয়ে মহাপরিচালক হয়ে রিটায়ার করেছেন। শিক্ষিত পরিবারে আমি উঠা বসা করলাম। তাদের এই পরিবারে বসবাস করতে করতে আমি মুসলমান ধর্মের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই। আর এই আচরণগুলা হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মের যে কিছুটা বৈসাদৃশ্য বা পার্থক্য, এটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। তারপরে আমি মনে মনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পাই। আমার বাপ মায়ের হক আদায় করতে আমি অনেক বিলম্ব করি, এবং আমার চাকরির পয়সা দিয়ে তাদের সম্পূর্ণ হক আদায় করার পর আমার আব্বা আম্মা যখন মারা যায় আর আমি যখন চাকরির থেকে অবসর গ্রহণ করি, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি হজে যাচ্ছি, এটা যে আমি কীরকম লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমি কি দোয়া করব, আমি প্রথমে যে আমি কাবা শরীফ যখন দেখব, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি আপনার দরবারে আমাকে হাজির করেছেন, আমাকে কবুল করে নেন, আর আমি যেন আপনাকে খুশি করে যেতে পারি, আপনি আমাকে এই তৌফিক দেন, আর আমি যেন এই আমলগুলো সহিভাবে পালন করে আমি যেন নিষ্পাপ হয়ে যেতে